part of common peroneal nerve? Two part of common peroneal nerve is there. Superficial and deep. Which part? Dorsiflexion. This is deep. Okay. And then toe. The toe extension, toe flexion. The toe extension. Again peroneal. Deep peroneal. Okay. And toe flexion, tibial. Every flexion, tibial nerve. তো দেখে লক্ষ্য রাখতে ফ্লেকশন মানে কি? ফ্লেকশন নিচে থেকে নামছে, তাহলে কোন মাসলগুলো? এইগুলো যাচ্ছে পেছন থেকে। তাহলে পেছন দিকে কি আছে? টিবিয়াল নাম আছে, সামনের দিকে পেরোনিয়াল আছে। তাহলে যা হবে উপর দিকে সব হচ্ছে পেরোনিয়াল। সব হচ্ছে পেরোনিয়াল। ওকে, তাহলে দিস পার্ট ইজ কমপ্লিট। তাহলে ইফ দেয়ার ইজ এ উইকনেস অফ দ্য মাসেল, দেন ইউ ক্যান ডিটারমাইন হুইচ নার্ভ ইজ ইনভলভ। And there is nerve, every nerve have two components. This is the motor component and sensory component. Do you know what is dermatome? What is myotome? What is dermatome? Huh? Well, particular part of the skin is supplied by the particular nerve roots, that is called the dermatome. Okay, so there is overlapping zone. আমি তোকে দেখাচ্ছি যে এটা যখনই ক্যান্টিনে খেতে যাচ্ছিস, বন্ধুর সঙ্গে গল্প করছিস, তখনই সবসময় এটা করবি, তাহলে মনে থাকবে, কোনোদিনও ভুলবি না। ঠিক আছে? এই যে পকেটে হাত ধরছি, এটা কি? L1 না L2? হ্যাঁ, actually this is L2, this is L3, ঠিক আছে? and above the groin is L1, ঠিক আছে? মানে পকেটে হাত আমার এখানে যাচ্ছে তো, this is L2, okay, and above that এটা L1, around the knee joint L3, medial aspect L4, this is L5, okay, S1 lateral aspect, ঠিক আছে? আর পেছন দিকটা S2 and S3, complete. Okay, then what is the autonomous zone? What is autonomous zone? What do you mean by autonomous zone? Well, autonomous মানে কি? autonomous body বলে না? This is autonomous body, মানে তার মাথার উপরে কেউ নেই, সেলফ রেগুলেশন। এই জন্য এই যে পার্টগুলো আছে এগুলো ওভারল্যাপিং। এখানে যদি সেন্সেশন থাকে না, তাহলে এখানে সেন্সেশন রইল না, তাহলে তুই কি বলতে পারবি যে দিস ইজ দ্য L2 ওভারল্যাপ জোন? এখানে অটোনোমাস জোন আছে, টিপিক্যালি দ্যাট জায়গায় অ্যাবসেন্ট অফ এনি সেন্সেশন, ইউ ক্যান ডিটারমাইন দিস মাসেল বা দিস নার্ভ রুট ইজ ইনভলভ, দ্যাট ইজ কল্ড অটোনোমাস জোন। ঠিক আছে? মানে সোললি রেসপন্সিবল ফর দ্যাট নার্ভ রুট। তাহলে কি আমরা দেখাচ্ছি, হ্যাঁ, পায়ে এখানে আছে, এখানে আছে, যেটা মেইনলি আমরা দেখি, কেউ একটা জুতো খোল, পাটা তোলো পরে তোল, হ্যাঁ, একটা কিছু দাও, একটা পেন দে, পেন দে, আয় সবাই দাঁড়া 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 দাঁড়া, এগুলো দেখে না সারা জীবনই ভুলবি না, ঠিক আছে? এই দেখ, এইটা হচ্ছে ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফট, ঠিক আছে? এটা হচ্ছে অটোনমাস জোন ফর ডিপ পেরিনিয়াল নার্ভ, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ, ঠিক আছে? এই জায়গায় যদি অ্যাবসেন্স থাকে, তাহলে ইউ ক্যান ডিটারমাইন দিস ইজ দ্য ডিপ পেরিনিয়াল নার্ভ, সেন্সরি পার্ট ইজ ইনভলভ, all the parts are superficial peroneal, okay? This lateral part কি বল এটা? L for L, lateral মানে L কি? সুরাল। মিডিয়াল সাইড দিস ইজ স্যাপিনাস, এর স্যাপিনাস ভেন থাকে, তাহলে এটা স্যাপিনাস, আর সুরাল সুরাল, তাহলে হয়ে গেল। আর এটা হচ্ছে দিকটা, হ্যাঁ, এখানটা হচ্ছে মিডিয়াল সাইডে মিডিয়াল প্ল্যান্টার নার্ভ, ল্যাটারাল সাইডে ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ, এটা ক্যালকেনিয়ান নার্ভ। তাহলে হোল ফুটের সেন্সরি সাপ্লাই হয়ে গেল। তাহলে তুই কেসগুলো কিভাবে ডিটারমাইন করবি? এরপরে ধর তোর এমার্জেন্সিতে কি আসবে, সেন্সরি, শুধুমাত্র সেন্সরি ডেফিসিয়েন্ট নিয়ে পেশেন্ট কারা আসে?
ডায়াবেটিক নিউরোপ্যাথি, হ্যাঁ মেনলি আমাদের দেশে, এমনি হতে পারে নার্ভ কম্প্রেশন আসতে পারে, কিন্তু মেনলি ডায়াবেটিক পেশেন্টগুলো আসে। তাহলে ইজিলি তো ডায়াগনোসিস করতে পারবি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিপ পেরোনিয়াল, এটা হচ্ছে সুপারফিশিয়াল, দিস ইজ ল্যাটারাল, it is lateral side is sural, L for L, this is saphenous, this is medial plantar, lateral plantar, calcaneum. Okay, আমি দেখাচ্ছি, দাঁড়া। একটু থিন লিন পার্সন হলে ভালো হয়ে যায়। দেখি পাতল, হ্যাঁ এই this one, এটা কি বল, এখানে কোনো টেন্ডন থাকে না, ঠিক আছে। দিস ইজ আ সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা এই যে এটা এটা হ্যাঁ, ঠিক আছে, একদম সুপারফিশিয়ালি থাকে, হ্যাঁ ঠিক আছে। আর দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখানে থাকবে ডিপ পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে। এখানে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, তারপরে ডিপ পেরোনিয়াল নার্ভ, এখানে থাকবে টিবিয়াল নার্ভ, বুঝতে পেরেছিস? চল ঠিক আছে, বেশ সেন্সরি হয়ে গেল, এটা হয়ে গেল, মোটর হয়ে গেল। ওকে, এবার হচ্ছে টেস্ট, সরি হ্যালো, এবার টেস্ট। হাউ উইল ডিটারমাইন দ্য হুইচ নার্ভ ইজ ইনভলভড, পেন না লেখার দরকার নেই, লিখে কি করবি, শোনে না ভালো করে, ঠিক আছে। তো হাউ উইল ডিটারমাইন, তাহলে আমরা উপর থেকে শুরু করছি, নিচ থেকে। দেয়ার ইজ এ পালসি অফ সিপিএন পালসি, তো হাউ উইল ডিটারমাইন ইফ দেয়ার ইজ এ সিপিএন পালসি, আগে দেখে না, সিপিএন মানে কমন পেরোনিয়াল, হ্যাঁ সরি সিপিএন। তো ইউ হ্যাভ টু রিমেম্বার রুট ভ্যালু ফর ইউর পিজি ক্র্যাক। বাকি there is a two branch, superficial peroneal, deep peroneal. Okay, okay, sorry, one part, the deep peroneal nerve is there. So all muscle are anterior aspect is supplied by deep peroneal nerve. So anterior aspect এর কাজ কি, dorsiflexion and toe extension, all are supplied by deep peroneal nerve. And another function is the, this is called key movement. What is the movement? This one, this is inversion of foot. Okay, this is eversion of the foot. So inversion মানে এই সাইডে মাসেল ইনভলভ, নেম অফ দ্যাট পার্ট মাসেল, lateral aspect muscle, lateral aspect of the ankle joint, peroneus longus, peroneus brevis. That muscle is responsible for inversion. in ফুটটা ভেতর দিকে হচ্ছে, তোমার ফুট ভেতর দিকে হচ্ছে মানে ইনভার্সন। That muscle that supplied by the superficial peroneal nerve. Okay, and this is called eversion. Eversion মানে বাইরের দিকে, তাহলে কোন দিকে, মিডল সাইডের মাসেল, মিডল সাইডে কি মাসেল আছে, টিবিয়ালিস অ্যান্টিরিয়র, পস্টেরিয়র, অ্যান্টিরিয়র তো সামনে আছে, পস্টেরিয়র, ঠিক আছে, টিবিয়ালিস পস্টেরিয়র। ওকে, তো দ্যাট ইজ টিবিয়াল নার্ভ। তো দ্যাট পার্ট ইজ ক্লিয়ার। ওকে, তো ইফ দেয়ার ইজ এ, ওকে নেক্সট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য গেট, নর্মাল গেট প্যাটার্ন। কি করে হাঁটে মানুষ লক্ষ্য করেছিস? হ্যাঁ, হাঁটা, পরীক্ষায় লং কোশ্চেন আসবে বলছে, রেন্টো বলছিল আমাকে, আমি তো স্যারকে জিজ্ঞেস করলাম, সুমিত স্যারকে, যে লং কোশ্চেন আসবে অর্থ থেকে, স্যার বললো আমি ইউনিভার্সিটি থেকে ফোন করে জানছি, এখনো জানাইনি এখনো। যদি লং কেস আসে তাহলে ইউ হ্যাভ টু নো দ্য গেট, ইউ হ্যাভ টু টেল দ্য হোয়াট ইজ দ্য গেট প্যাটার্ন অফ দ্যাট পার্টিকুলার পেশেন্ট ইফ দেয়ার ইজ এ লং কেস ইন অর্থ। ওকে, তাহলে ইউ হ্যাভ টু নো দ্য গেট প্যাটার্ন। ওকে, হ্যাঁ থিওরি, প্র্যাকটিক্যাল না থিওরি? তো লং কোশ্চেন, ও আচ্ছা, তাহলে এটা প্র্যাকটিক্যাল আসবে না। তো যাই হোক, এটা তো দেখে রাখ মোটামুটি। তো এই দেখ, নর্মালি ওয়াকিং প্যাটার্ন, ঠিক আছে,
আমরা bipedal walking pattern, the normal walking pattern, there is a heel strike, একটা পা লক্ষ্য রাখবে আমার, আমি এভাবে হাঁটছি, heel strike, flat foot, mid stand, এই পাটা গেল, এই পাটা শুধু লক্ষ্য রাখবে, এই পাটা, right side, then heel off, toe off, then move. This is the 5 stage. This is the lower limb, upper limb is swing stage. Acceleration, mid swing, deceleration. Okay. So initially nerve injury detected by gait pattern. If there is a common peroneal nerve palsy, so what is will be the foot position? কি হবে? Common peroneal supply by dorsiflexor and inversion. তাহলে এই দুটো লস হয়ে গেল, নেই, তাহলে ফুটের পজিশন কি থাকবে? এরকম হয়ে যাবে, উপর দিকে তো টানতে পারছে না, দুটো ব্যালেন্স থাকছে বলেই তো হচ্ছে, তাহলে ফুটটা এরকম হবে। তাহলে এরকম হয়ে গেলে আমি কিভাবে হাঁটবো? মানে আমার পাটা যেন নিচে ঘষা না পায়, এটা তো ঘষা পেয়ে যাবে, পাটা তো উপর তো উঠে না আমার, তাহলে পাটা ঘষা পেয়ে যাবে, তো এরকম ঘষে ঘষে না উঠে তাদের কি হবে, এরকম করে পাটাকে উপরে তুলে না হাঁটবো আমি, না এটা হেমিপ্লেজিক না, ইট ইজ কল হাই স্টেপিং গেট। হ্যাঁ, হাই স্টেপিং গেট, দিস ইজ কল হাই স্টেপিং গেট, ফুট ড্রপ। তাহলে কমন পেরোনিয়াল পলসি, কর্নাল পলসি ইনজুরি হচ্ছে ফুট ড্রপ, ফুট উইল বি ড্রপ, দিস লাইক, দেয়ার ইজ নো dorsiflexion. Okay, so how we will determine that this is the common peroneal palsy? Ask the patient to dorsiflect the foot, ankle joint, there is no dorsiflexion, no inversion, or obviously there is a sensory loss. So that will determine that there is a common peroneal palsy. Okay, next femoral nerve palsy. Femoral nerve supply by quadriceps muscles. The quadriceps চলে গেল তোর, তাহলে কি করে হাঁটবি? দেখাও, এই পোলিও পেশেন্ট হাঁটে না এরকম করে, হ্যান্ড অন নি গেট বলে এটাকে, এই যে this is called hand on knee gait. There is a complete paralysis of the quadriceps muscle. Then clinically how will we diagnose? এই বুশ পিচারে ask the patient extension of the knee joint, there is no extension, or knees are absent. Okay, there is common peroneal palsy, a femoral nerve palsy. ঠিক আছে? ওকে, মনে থাকবে না থাকবে না? আর একটা মেরালজিয়া প্যারাসিটিক আছে, এটা ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য কিউটেরাস নার্ভে একটা নার্ভ সাপ্লাই আছে এই জায়গায়, তো এখানে নার্ভ সেন্সেশন চলে যায় বা একটা টিংলিং সেন্সেশন হয়, এখানে মেরালজিয়া প্যারাসিটিকা বলে। এটা অনলি ফর ইওর এমসিকিউ পারপাস বা থিওরিতে আসতে পারে। বল এবার সাইটিক নার্ভ। If there is a palsy of sciatic nerve is two branch, tibial nerve and common peroneal nerve. তাহলে all foot below the knee joint, all muscle is paralyzed. Okay, there is no muscle, there is the foot flexion, extension, foot dorsiflexion, plantarflexion, inversion, eversion, all are lost, as well as the knee flexion also lost. So in that case patient will only viable muscle is the quadriceps and abductor and adductor. Okay, so how will determine this is the sciatic nerve palsy? There is no foot dorsiflexion and plantarflexion, no knee flexion, and also there is the absence of which are ankle joint, প্লান্টার, প্লান্টার সম্বন্ধে বলছি তার একটু বেশ। এবার টিবিয়াল নার্ভ বল, নো প্লান্টিফ্লেকশন, প্লান্টিফ্লেকশন হবে না, ঠিক আছে? তো আস্ক দ্য পেশেন্ট টু প্লান্টিফ্লেক্স অ্যান্ড ইনভার্সন, দেন ইউ ডায়াগনোস দেয়ার ইজ এ নো how will diagnose this is the tibial nerve which is common peroneal nerve without touching the patient? এক মিনিট,
আমি হাঁটছি এরকম করে দেখ। আস্ক দ্য পেশেন্ট ওয়াক অন হিল, তাহলে আমি হিলের ওপর হাঁটতে পারছি, মানে কি হচ্ছে আমি এটা ডরসিফ্লেক্স করতে পারছি। I can dorsiflex, তার মানে I have a common peroneal nerve is intact. Okay. Ask the patient to walking on toe, তার মানে this is plantarflexion, তার মানে patient having tibial nerve intact. Okay. By this way you can diagnose easily which part is involved. If the patient have unable to do toe walking or heel walking, then both nerve is palsy. That means there is a sciatic nerve injury. Okay. বল এবার ইনফ্লেগুলেটেড নাও, এটা পরীক্ষায় আসবে, থিওরিতেও আসবে, প্র্যাকটিক্যাল আসবে। Infragluteal nerve is supplied by gluteus medius and maximus. So, if there is a palsy of infragluteal nerve, there is a weakness of gluteus medius and minimus. How you will diagnose there is a palsy of gluteus medius by infragluteal nerve? This is called Trendelenburg gait. Trendelenburg sign, Trendelenburg gait. কি এটা? During gait pattern, during normal bipedal gait pattern, pelvis are both anterior superciliary spine always is the same level. Okay, the heart সব সময় same level maintain হবে. If there is a gluteal nerve palsy, okay, suppose there is a gluteal nerve palsy my right side, okay, so there is a no movement in the gluteal muscle, no abduction in the gluteal medius muscle. To compensate the pelvis, there is a dropping of the pelvis in the opposite side, left side. Okay, the pelvis will drop left side. So my body will কি করবে, ধর এদিকে বাঁ দিকটা ড্রপ করে যাচ্ছে, হ্যাঁ আমার রাইট সাইডে উইকনেস আছে, বাঁ দিক ড্রপ করে যাচ্ছে পেলভিস, বডি কি করবে এটা কম্পেনসেশন করার জন্য গ্র্যাভিটি কি করবে, গ্র্যাভিটিকে স্ট্রেট লাইন করতে যাবে, তখন কি করবে এদিকে ঘুরে যাবে এরকম এরকম, ঠিক আছে। If there is a bilateral weakness of gluteus medius বা infragluteal nerve, তো পেশেন্ট কিভাবে হাঁটবে এরকম, হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ মিডিয়া সুপিরিয়র গ্লুটিয়াস, সরি এটাই, হ্যাঁ সরি, হ্যাঁ ঠিক সুপিরিয়র গ্লুটিয়াল হচ্ছে, এটা আমি সুপিরিয়র গ্লুটিয়াল বলছি, ওকে, মানে আমরা গ্লুটিয়াস মিডিয়াসই বলছি, ঠিক আছে, দ্যাট ইজ সুপিরিয়র গ্লুটিয়াল, ওকে রাইট, হ্যাঁ দিস ইজ সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ. The superior gluteal nerve is the palsy, there is a Trendelenburg gait. Patient will drop the pelvis in the opposite side and patient walking just like this. Okay, there is a bilateral superior gluteal nerve palsy that result in the bilateral abductor weakness, that is the patient will walk this like it. This is called saddle type of gait. If there is a gluteus maximum weakness, that is infragluteal nerve palsy. বল, হ্যাঁ রাইট, বসে উঠতে গেলে অসুবিধা হবে, হ্যাঁ দ্যাট ইজ, পড়ে নিয়েছি নাকি, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, ঠিক রাইট বলেছে, হ্যাঁ এটা সুপিরিয়র গ্লুটেল নার্ভ পলসি, ট্রেন্ডেলবার্গ সাইন, এই দেখ বসে উঠতে গেলে অসুবিধা হবে, সিঁড়ি আপ ডাউন করতে গেলে, দেয়ার ইজ এ উইকনেস অফ দ্য hip extensor. This is also called as the pregnancy gait. কিভাবে হাঁটবে পেশেন্ট, প্রেগন্যান্সিতে কি করে হাঁটে, সাপোর্ট ব্যাক, প্রেগন্যান্সিতে মহিলা দেখেছিস যাদের 8 মান্থ 9 মান্থ প্রেগনেন্ট হয়ে যায় তারা এইভাবে হাঁটে, this is called pregnancy gaits in gluteus maximum muscle weakness, this is infragluteal nerve injury. Okay, okay, superior gluteal, infragluteal, obturator ball, obturator there is a weakness of the adduction muscle.
So how will test there is obtrusion nerve injury? Adduct the lower limb, ask the patient. এখানে বসবি, পেশেন্টকে আক্স করো, বলবি যে অ্যাডাক্ট করো এগেনস্ট ফোর্স। This is abnormal gait. এগুলো তো জানা দরকার নেই, লং কোশ্চেনে যদি না আসে প্র্যাকটিক্যালে usually don't need to know in MBBS level. Only there is a Tenelva gate. One theory question is come from Tenelva gate. You can know the Tenelva gate. Okay, for your interest purpose you can know. This is the dermatome. This is dermatome. This is autonomous zone. L3, L4, L5. This is the myotome. How to examine the power tone reflex? Huh? Okay. Basically, গার্জেনের কাজ কি? গার্জেনের কাজ কি? বাড়ির গার্জেনের কাজ কি? তোর বাবার কাজ কি? তোকে সঠিক পথে রাখা, তাই তো? কন্ট্রোল, ঠিক আছে? হ্যাঁ, ইনহিবিশন মানে তোকে খারাপ কাজ থেকে বিরত রাখা। দ্যাট ইজ দ্য কাজ, ফাংশন অফ গার্জেন। আওয়ার গার্জেন ইজ মাই ব্রেন। তো ব্রেনের কাজ হচ্ছে ইনহিবিশন, ঠিক আছে? সবকে ইনহিবিশন দিয়ে কন্ট্রোল করে রাখে, বেশি লাফালাফি করবি না, ঠিক আছে? ইনহিবিট করে রাখে, ইনহিবিটর ইন্টারনিউরন দিয়ে। তো দেয়ার ইজ আপার মোটর নিউরন, লস অফ ইনহিবিশন, ওকে, কন্ট্রোল লস। তো সেটা কাজ করে স্পাইনাল কর্ডে, লোকাল রিফ্লেক্স, দ্যাট ইজ লিডস টু এক্সারগেটেড রিফ্লেক্সেস। সব কিছু এক্সারগেটেড হয়ে যাবে, পাগলা হয়ে যাবে সে, বুঝতে পেরেছিস? টোন ইনক্রিজ করবে, তোর রিফ্লেক্স এক্সারগেট করবে, ঠিক আছে? সব কিছু হয়ে যাবে। তো আপার মোটর মানে সবসময় মনে রাখবি লস অফ ইনহিবিশন, তাহলে আর কিছু ভুলতে হবে না। লস অফ ইনহিবিশন মানে সব কিছু চলে গেল, মানে ও পাগলা হয়ে গেছে, এবারে টোন বেড়ে গেছে, রিফ্লেক্সগুলো এক্সারগেট করে গেছে, সব কিছু হয়ে। আর লোয়ার মোটর মানে সব কিছু কাট করে দিলি, ঠিক আছে? মানে সব 0 0 0 0, বুঝতে পেরেছিস? তো এটা জানা দরকার এই জন্য যে হোয়াট ইজ দ্য সাইট অফ লিশন, হ্যাঁ, প্রবাবল সাইট অফ লিশন জানার জন্য আপার মোটর লোয়ার মোটর নিউরনগুলো ক্লাসিফিকেশন করা আছে, ঠিক আছে? আমরা এতক্ষণ যে গল্পগুলো বললাম, যে sciatic nerve injury, there is femoral nerve injury, common pattern, this all are the lower motor neuron, ঠিক আছে? This is the below the level of anterior hormonal cells, ঠিক আছে? তো all are the below the levels, okay? So that's why all are the lower motor neurons. So you have to know the what is the plantar reflex and how to examine the plantar reflex. জানিস? দেখাতে পারবি? পরীক্ষায় দেখাতে পারলেই পাস, পারবি? হ্যাঁ, শিওর? হ্যাঁ, পারবি? পারবি? ওটা তো সবাই জানে। হ্যামার এনেছিস? হ্যামার এনেছিস? হ্যাঁ, না এটা না, ওইটা জানো। তুই পাটা তোল দেখি, তোল, পাটা তোলো পড়ে, তুই দেখাও প্লান্টার রিফ্লেক্স। চাবি, চাবি আছে? চাবি আছে? ইউ হবে কি? হ্যাঁ হ্যাঁ, জাস্ট শো মি দ্য প্লান্টার রিফ্লেক্স। তোমরা দেখ, এভরিবডি লুক, রাইট? হি ইজ ডুইং, দেখো মডিফিকেশন। শোন, লিসেন, বিফোর ডুইং এনি এক্সামিক্যাল প্রসিডিওর, বিফোর ডুইং কিছু করার আগে, ঠিক আছে, ইউ হ্যাভ টু নিড দ্য কনসেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সপোজ আপ টু নো
এখানে মিড থাই কেন লাগবে? না না নিও নি অবধি তুই কেন দেখবি? তুই যে প্লান্টার রিফ্লেক্স দেখছিস কেন দেখছিস? ঠিক আছে, ইট ইজ সুপারফিশিয়াল রিফ্লেক্স। হ্যাঁ, তো ইউ হ্যাভ টু নো দ্য এনি মাসেল কন্ট্রাকশন, তাই না? রিফ্লেক্সে আমরা কি দেখি? আমরা হাঁটু নড়ছেটা দেখি না, মাসেল রিফ্লেক্স দেখি, মাসেল কন্ট্রাকশন। You have to know the muscle. Which muscle you are examining the patient? The leg is covered up to ankle joint. You have to expose up to knee joint to see the any gastrosolius contraction or any abnormal contraction of the anterior group of muscles. First, you have to expose. Okay. Then you have to patul. Then you have to passively move the finger. Why? হ্যাঁ, you have to correct any abnormal or মানে falsely fabricated movement of the patient, ঠিক আছে, before doing the procedure. Okay, and before doing the patient you have to move the ankle joint. হ্যাঁ, okay, then you have fourth procedure. So what is the procedure? No, না আমার হাতটা আছে এখানে you have to put the free hand around the anterior ankle joint. Why? Withdrawal movement, to prevent the withdrawal movement. What we want to see the plantar reflex. We want to see the toe movement. Actually, plantar positive or negative, Babinski sign positive or negative, we can determine by toe movement. Okay, and accessory other movement determined for the muscle reflex, muscle movement. So to see the properly toe movement, you have to fix it around with bait. Okay, then you have to stroking the heel from lateral aspect to heel up to ball of great toe. ঠিক আছে? Okay, so what is the positive reflex and what is the negative reflex? এক্সটেনশন এটা বল, আঙুলগুলো চুপসে যাবে এরকম, কি এটা কি? এটা কি নরমালি কি হয়? নরমালি তো স্যার ফ্লেকশন হয়, ফ্লেকশন There is a positive reflex, there is a fanning out and extension of the great toe. Okay, this is indicate this is upper motor nervation. Okay, and positive means infant 1 year age. Okay, how will show the ankle reflex? আঙ্কেল স্যার হ্যামারটা তো স্যার হ্যামার ছেড়ে দে তুই, স্ট্রেথো আছে? হ্যাঁ স্ট্রেথো আছে, হ্যাঁ স্যার বার কর। স্ট্রেথো দেখেছিস? তাহলে প্লান্টার রিফ্লেক্স বলবি না তো? এটা দেখালে পুরোটাই কমপ্লিট। কার বই পড়িস? মেডিসিনে প্র্যাকটিক্যাল অরূপ কুণ্ডু? হ্যাঁ, অরূপ কুণ্ডুতে বড় বড় বই লেখা আছে, তাই পড়িস ভালো করে। বেশ, অ্যাঙ্কেল রিফ্লেক্স দেখা। দুটো পাই মানে স্যার লাগবে, তুই একটা পায়ে দেখা, কি করে দেখায়? ফার্স্ট তো স্যার এক্সপোজ করতে হবে আপ টু দ্য নি। ফার্স্ট এক্সপোজ প্রত্যেকটা প্রসিডিওর আগে, বিফোর ডুইং এভরি প্রসিডিওর ইউ হ্যাভ টু এক্সপোজ। তারপরে স্যার পেশেন্টকে বলতে হবে যে নো নো নো, যে মুভমেন্ট করে দেখা। you have to know the what reflex you are doing to examine and what muscle related to that reflex, muscle contraction. You have to know that muscle you have to expose. So in ankle reflex, which muscle you have to? Gastrosolius. So you have to expose the whole gastrosolius. হ্যাঁ, ওকে, আপ টু দ্য নি অবধি এক্সপোজ করার পর পেশেন্টকে স্যার বলবো মুভমেন্ট করতে। হ্যাঁ, মুভমেন্ট কর। হ্যাঁ, তাহলে স্যার মুভমেন্ট করলে এই মাসেলের মুভমেন্টটা বোঝা যাবে। তারপর স্যার পেশেন্টকে এক্সপ্লেন করব। এক্সপ্লেন, দেন তারপর স্যার প্রসিডিউর। ওকে, শো মি দ্য প্রসিডিউর। দুটো পা একটা পায়ের উপর ওটা এই মানে চাপিয়ে এরকম ভাবে ক্রস করে, হ্যাঁ ক্রস করে স্যার। আচ্ছা, তাহলে করতে হবে। বেশ, তাহলে তুই বেশ তো নি রিফ্লেক্স দেখা তাহলে এবারে। রিফ্লেক্সও তো স্যার মানে দুটো শুয়ে যদি দেখা বা বসিও দেখাতে পারে। এখানে বস, পাটাকে ঝুলিয়ে পাটাকে
চেয়ার এখানে শুয়ে দেন না, তাহলেই তো হবে। এখানে শুয়ে পড়। আমি শোয়ার হ্যাঁ অর্জুন স্যার এবার এই চলে আসলাম আর যে কেউ একজন শোন না, তাহলেই তো হবে। এই পা ভাঙা আছে, এই রে। তাহলে কি করে হবে? তাহলে বসে বসে হুম, পাটা ঝোলা না বসে এখানে এখানে বস, এখানে বস, এখানে বসলে তো পাটা ঝুলে যাবে। এখানে বস, পাটা ঝুলে যাবে। আচ্ছা তুই এখানে বস না, পড়বি না, বস বস বস। শোন, আমি আমি একটা কথা বলি, ঠিক আছে? ইন এক্সাম, what patient you will see the in exam case, that patient either hemiplegic or paraplegic, they can't sit like this, like posture. So you have to examine in supine posture. So always practice in supine posture. শুয়ে পড়, শুয়ে পড়। আরে শুয়ে পড় না, শুয়ে পড়। হ্যাঁ, পড় পড়, বস। হ্যাঁ দিয়েছে এইরকম আমার এইরকম ভাবে থাকবে, হাতটাকে সেরকম ভাবে হ্যাঁ, এইখানে এতটা অবধি এক্সপোজ করতে হবে, যেহেতু আমি এই মাসেলটাকে দেখছি বলকে এক্সপোজ করতে হবে, টেন্ডনটা দেখতে হবে, টেন্ডনটা দেখে এখানে মানে ইয়ে করে এই মাসেল আমি দেখবো যে কন্ট্রাকশন হচ্ছে কিনা। ওকে, একই ভাবে সেম সাইডে ওই সাইডেও মানে করতে হবে গিয়ে শুয়ে পড় হয়নি না বলছিস স্যার এটা কি আসলে বাস দিয়ে আমরা কি করতে পারবো স্যার? রাইট সাইড possibly you have to move the patient. হ্যাঁ, রাইট সাইডে না করতে স্যার, হবে তো রাইটে রাইট সাইড করতে দিয়ে প্রসিডিউর করা তো আবার লেফট সাইড আসতে হবে। possibly না ওটা পরে শোন, this is there is no recommendation, ঠিক আছে? This is whatever he did, this is right. You can do from the left side or right side, okay? So dono মানে no needs from the both limbs should be done from the left side or right side. So ankle jog is done, plantar reflex is done, knee reflex is also done. There is superficial some kind of reflex, okay? So more or less. আচ্ছা যখন And- অ্যাঙ্কেলটা যখন স্যার করব তখন এটাকে এটার এটা হ্যাঁ, এটা। এটা হচ্ছে এরকম একটু ভাবে হালকা, টান। হ্যাঁ হালকা টেনশন দেয় এখানে, টেন্ডনটা এখানে আমি এই দেখাচ্ছি, muscle-টা। আমি দেখাচ্ছি। আইসো দে, ঠিক আছে? ফার্স্ট এটা তো ফার্স্ট স্ট্রোকিং, জাস্ট এরকম স্টপ, ওইভাবে দেখা দরকার নেই। সামনে থেকে দেখবি অসুবিধা নেই, কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? এইটা মানে আপার মোটর লিভার না আসলে পাওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, চল, থ্যাংক ইউ। 35-year-old present with difficulty in dorsiflexing the foot. Key finding is the weak dorsiflexor, sensory loss of the dorsum of the foot, high stepping gait, likely nerve involved. Common peroneal, CPN palsy. Okay, right. Next, ball. Gluteal maximus. ম্যাচ করছে? Patient cannot rise from the chair. Okay, weak hip flexor, reduced knee extension, diminished patellar reflex. তার মানে কি? There is a weakness of the quadriceps. So which muscle? Femoral nerve. চেয়ার থেকে উঠতে গেলে শুধুমাত্র কি এক্সটেনশনে লাগবে? ফ্লেক্সনে তো লাগবে, হ্যাঁ? আচ্ছা, এটা বল। Posterior thigh pain, leg pain, weak plantar flexion, reduced amplitude, sensory loss in the sole. Right, sciatic nerve. Medial thigh sensory loss, difficulty in adducting of thigh, weak hip adduction, sensory loss in medial thigh. Obturator, right. আচ্ছা, এটা বল। Pelvic dropping in the opposite side. Okay, weak hip abductor, মানে there is a weakness of the gluteus medius and minimus, likely nerve superior gluteal. Okay, right. Toe walking, বললাম cannot walk on toe. The toe walking means there is a weakness
of plantiflexion, তাহলে there is a tibial nerve. আচ্ছা এটা পেরিয়ে গেল না, হিল ওয়াকিং, দিস ইজ কমন পেরিনিয়াল। আচ্ছা লস অফ নি রিফ্লেক্স, femoral nerve, again femoral. This is cerebral anesthesia, this is medicine part. Okay, thank you. না আরেকটা আছে স্লাইড দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ মেডিসিনে, ওটা মেডিসিন পড়াবে, ওই জন্য আমি কিছু বললাম না আর। হ্যাঁ কোনটা সবই নিয়ে নেবে তুমি, আমি সায়নকে দিয়ে দিয়েছি, ও তো এলো না, ফোনও ধরলো না, বাড়ি চলে গেছে, তো আমাকে বললো না। আমি তো বলো হুইচ নার্ভ রুট রেসপন্সিবল ফর দ্য নি এক্সটেনশন? L4, হ্যাঁ অ্যাঙ্কেল জার্ক, ankle S1. Foot dorsiflexion test by which nerve? Dorsiflexion, deep peroneal, right. Loss of sense in the medial aspect of the injury, leg. এইটা আমার কোশ্চেনটা একটু ভুল আছে আমার মনে হচ্ছে, ঠিক আছে, মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেগ, এটা হচ্ছে না, ঠিকই আছে L4, দিস ইজ L4, হ্যাঁ। ট্রেন্ডেলবার্গ গেট, মিডিয়াস, চলো জোরে জোরে বল, সবাই বল, সাইটিক নার্ভ ইনজুরি বল, ফুট ড্রপ, ওকে, একটা লস অফ নি জার্ক, দিস ফিমোরাল নার্ভ, হিপ অ্যাডাকশন, obturator nerve, loss of thigh sensation only, this is the some kind of sensory weakness, and foot drop is the C-pin palsy, C-pin is the part of the sciatic nerve, which reflex is absent in femoral nerve, knee jerk, আর জোরে জোরে বল সবাই, কয়জন আছিস তো, positive appendix sign, upper motor, dermatom dorsum of the foot, big toe, S1, which hip flexion suggest L1, L2, okay, tibial nerve supply, plantiflexion, inability to stand in toes due to damage of toe মানে কি plantiflexion, তো তাহলে tibial nerve, okay, in peroneal nerve palsy typical deformity, বল typical deformity, দেখ অ্যাকচুয়ালি peroneal nerve palsy কি হবে, foot drop হবে, inversion তো মুভমেন্ট, তো ডিফর্মিটি নয় তো, দ্যাট ইজ দ্য মুভমেন্ট, ওকে, প্লান্টিফ্লেকশন হলো মুভমেন্ট, তাহলে ডিফর্মিটি কি, ফুট ড্রপ, হাউ মেনি ড্রপ ইউ নো, দিস ইজ দ্য ফুট ড্রপ, দিস ইজ রিস্ট ড্রপ, কি করে কে, রেডিয়াল, রাইট, দিস ইজ ফিঙ্গার ড্রপ, ফিঙ্গার, PIN, posterior initiation of radial nerve branch, ঠিক আছে, দিস ইজ থাম্ব ড্রপ, thumb drop, no, this is not a nerve injury, this is a tendon injury, this is called ki flexor extensor pollicis longus injury, there is a thumb drop, thumb movement hobe na, this is not a nerve injury, okay, eta mone rakhiস MCQ purpose. Clonus, right, clonus মানে কি, exaggerated deep tendon reflexes, this is 5 grade. The how you will show the clonus, দেখেছিস কখনো, দেখেছিস, দেখাতে পারবি, কোথায় কোথায় ক্লোনাস দেখে বলতো, আর কাটলা ক্লোনাস পারিস তো দেখাতে, জানিস তো, বাহ রাইট, জানলে ভালো। S1 ডার্মাটপ, ল্যাটারাল ফুট, তাই তো, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ফুট বললাম তো, হ্যাঁ, obturator nerve adduction, femoral nerve quadriceps, proprioceptions, how you to check the joint position sense, in you have to ask in exam in medicine, প্রতিটা জয়েন্ট মানে সব উপর দিকে আছে না নিচের দিকে আছে, এটা মানে ফার্স্ট পেশেন্টকে এক্সপ্লেইন করে কোন জয়েন্ট, গ্রেড টো, ঠিক আছে, গ্রেড টো, ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, পাটা তোল, হ্যাঁ, এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে, ঠিক আছে, হ্যাঁ, first ask explain the patient the procedures, then ask the patient, close your eye, then ask the patient, so
দিস ইজ কল মুভমেন্ট, যে ওপর দিকে উঠালে আঙুল এক তুলবে, নিচের দিকে নামালে দুটো আঙুল তুলবে, ঠিক আছে? হ্যাঁ, সাইড বলতে কি বলছিস বল? মানে স্যার মানে এরকম ভাবে ধরে মানে এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে, এটাই বলছি তো, এরকম ভাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা এভাবে, ঠিক আছে, এরকম ভাবে। তো দিস ইজ কল্ড জয়েন্ট পজিশন সেন্স। তো দিস হুইচ ট্র্যাক posterior column, posterior column. Posterior column listens, loss of vibration, hyperreflexia UN, plantar flex, H1 H2. Hello, weak knee flexion, না L4, common peroneal nerve injury, deep and superficial, slump test, sciatic nerve test, injection test, এটা জানা দরকার নেই, এটা একটু মনে রাখলে হবে। Eversion of the foot, inversion deep peroneal, eversion tibial, L4 lesion weakness, knee extension, sensation of lateral leg, leg, lateral leg, L5, steppage gait, high stepping gait, foot drop, knee jerk reflex, 3/4, ankle inversion, peroneus longus, weak plantarflexion, tibial, right. Sharp pain sensation cause a beta fiber, এটা তোমাকে ফিজিওলজিতে পড়তে হতো, একটু পড়ে নেবে ভালো করে। Loss of vibration, peripheral neuropathy. আচ্ছা, straight leg rising test check, L5S1, hamstring supply by sciatic, gluteus maximus extension, toe walking, এই কোশ্চেনগুলো একটু ডুবিসিয়াস, মানে একটু কনফিউশনিং, ঠিক আছে? টো ওয়াকিং মেনলি ফর প্লান্টিফ্লেকশন, তো ইউ হ্যাভ টু এক্সপ্লেন দ্য প্লান্টার নার্ভ, ওকে? তো প্লান্টার নার্ভ দ্য S1, ঠিক আছে? প্লান্টার মানে অ্যাঙ্কেল রিফ্লেক্স। তো এইভাবে কোশ্চেনটা যদি আসে পরীক্ষায় একটু কনফিউশনিং, কেউ মানে তর্ক করতে পারে তোমার সাথে, কিন্তু যদি আসে এইভাবে তাহলে S1 বলা এটা লজিক্যাল। হ্যাঁ, হিল ওয়াকিং, তাহলে হিল ওয়াকিং মানে ডরসেফ্লেকশনস, এটা হবে L5। হ্যাঁ, আচ্ছা, কটা ইকুইনা, এটা প্লাসিবল দরকার নেই, স্টকিং সেন্সেশন দরকার নেই, পজিটিভ রম্বাক টেস্ট, পোস্টের কলাম, প্রোপায়োসেপশন নেই, ঠিক আছে, ঠিক আছে, প্রোপায়োসেপশন। সেরিব্রাল লেশনে কি হয়? রম্বাক সাইন কি? হোয়াট ইজ রম্বাক সাইন? ঠিক আছে, ফুড ফ্লোস, চোখ হাই, ঠিক আছে, আর এটা ঠিক আছে, চোখ বন্ধ, দিস ইজ কল রম্বাক টেস্ট। হ্যাঁ, সেরিব্রাল টেস্ট মানে কি? মদ খাওয়ার মাতালগুলো কেমন করে হাঁটে? মুঝকো পিনা হ্যাঁ মুঝকো জিনা হ্যাঁ, দিনে গানটা দেখে নিও তাহলে বুঝতে পারবে, ওইটা হচ্ছে সেরিব্রাল লেশন, ঠিক আছে? আচ্ছা, ইউএমএন এ কি পাওয়া যায় না? ফেসিকুলেশন, ফুট ইনভার্সন, peroneal. Best test for the proprioception, vibration. Hey, how to test the vibration? কোন জয়েন্টে দিবি? মিডল মেরুলাস। Okay. If to examine the vibration test, joint position sense, pain temperatures, how to examine? Dermatomize. Okay. আচ্ছা, এই জানা দরকার নেই। ট্যাবেস ডরসালিস, এটা তো এতে আছে, ফার্স্ট লস ভাইব্রেশন যায়। স্প্যাস্টিক গেট, স্ট্রোক, এরকম। স্প্যাস্টিক মানে কর্টিসেশন, এটাকে সিজারিং গেট বলা হয়, এরকম সিজারিং। এটা কি গেট? হেমিপ্লেজিক গেট, হেমিপ্লেজিক গেট। এগুলো ফর তো তোমার এমনি পরীক্ষায় তো আসছে না, লং কোয়েশ্চেন না এগুলো জানা কোনো দরকার নেই, মানে প্র্যাকটিক্যাল। তো মেডিসিনে খুব একটা জিজ্ঞেস করে না, এমনি তোমার জাস্ট এমসিকিউ পারপাস ফর ফিউচার। সুপ্রিগ্লুটেন নার্ভ ইনজুরি মানে তোমার গ্লুটেশন মিডিয়ামাস, তোমার টেনেলবার্গ, ওকে?
quadriceps paralysis, knee extension problem, normal plantar reflex, the flexion. Okay, okay.